বিশ্বনবীর কাছে যখন ওহী আসতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবীর কাছে যখন ওহী আসতেন দুই এক সময় দেখতাম বিশ্বনবীর সারা গা ঘেমে ঘেমে, কপাল ঘেমে ঘেমে ঘাম বের হচ্ছে। তার মানে ওহী যখন নাজিল হয় বিশ্বনবীর পরে একেবারে সহজ ব্যাপার না, অত্যন্ত ভারী কষ্টকর মনে হতো। তাই আল্লাহ বলছেন, যেহেতু প্রথম দিকে ওহী নাজিল হচ্ছে, আমার বিশ্বনবী এত কষ্ট সহ্য করতে পারবে না। হে বিশ্বনবী, আপনি বলে দিন, আমি রাতের কসম দিনের কসম খেয়ে বলছি, যেমন মানুষ দিনের বেলায় কাজ করে রাত্রে বিশ্রামে যাওয়ার জন্য আমি রাত দিন সৃষ্টি করেছি, ওরকম ভাবে আমি বিশ্বনবীকে ওহী নাজিল করি এই কারণে যে তিনি এত কষ্ট করেছেন, এত কষ্ট পান, এই জন্য আমি পরপর ওহী নাজিল করি না। আমি বিশ্বনবীকে কিছুদিনের জন্য বিশ্রাম দিয়েছি, এই জন্য আমি তার কাছে কিছুদিন ওহী বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর কষ্ট কি মানতে পারেন নাই? আজকের জুমার নামাজ ফরজ করেছেন, সেই জুমার নামাজ আদায় করতে আসার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে মহব্বতের সাথে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি বিশ্বনবী, বিশ্ব মানবতার দূত, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ইকরাম, আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হলো সূরা দোহা। এই সূরার নাম কি? সূরা দোহা। 114টি সূরার মধ্যে 93 নম্বর সূরা, 30 পারায় এই সূরাটি রয়েছে। এই সূরাতে 11টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নবীজিকে সান্ত্বনা দিয়ে একেবারে মক্কার প্রাথমিক যুগে প্রথম পর্যায়ে নবীর কাছে এই সূরা নাজিল হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময়ের কাফেররা গালিগালাজ করতে লাগলো, বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলো। বিশ্বনবী মন খারাপ হয়ে গেল, বিশ্বনবী অসন্তুষ্ট হতে লাগলেন, বিশ্বনবী টেনশানে পড়ে গেলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে এই সূরা নাজিল করে জানায়া দিলেন যে সামনের দিনগুলো তোমার জন্য সুসংবাদের দিন। সুবহানাল্লাহ বলেন। এই সূরা বর্তমান প্রেক্ষাপটে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই সূরাটি যেহেতু জুমার দিন সময় কম, তারপরও আজকের মসজিদের বিষয়ে কিছু কথা বলবে, যেহেতু আমি শর্ট করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। যে রসুল এমন একটা যুগে অসহায় ছিলেন, বিশ্বনবীকে গালিগালাজ করলেন, এই মুহূর্তে সূরাটি নাজিল করলেন। এই সূরাটি প্রত্যেকটি সূরা নাজিলের একটা ঘটনা রয়েছে। কি রয়েছে? বিভিন্ন কাহিনী রয়েছে। কাহিনীর পরে ওই সূরাটি আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করে জানিয়ে দিয়েছেন, তুমি এইটা করো, এটা করো না। ঠিক কিনা? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকমভাবে একটা কাহিনী আছে, ঘটনা রয়েছে। ওই ঘটনা ঘটার পরে বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন যে আপনার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটি একেবারে প্রথম পর্যায়ে যখন বিশ্বনবী নবুয়াতি পেলেন 40 বছর বয়সে, একেবারে যখন প্রথম ওহী আসতে লাগলেন, প্রথম পর্যায়ে ওহী আসতে আসতে কিছুদিন ওহী বন্ধ ছিল। কি ছিল? ওহী বন্ধ ছিল। এই ওহী যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বন্ধ করে দিলেন আল্লাহ পাক, তখন মক্কার কাফেররা গালিগালাজ শুরু করলো। মুহাম্মাদের আল্লাহ ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদের প্রতিপালক, মুহাম্মাদের রব মুহাম্মাদকে ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। এই ওহী বন্ধ ছিল বিভিন্ন মুফাসসির কিরামের মতে, কারোর মতে 12 দিন, কারোর মতে 12 দিন, কারোর মতে 15 দিন, কারোর মতে 20 দিন,
আবার কারোর মতে 25 দিন, 30 দিন, 40 দিন, 45 দিন পর্যন্ত বিভিন্ন মুফাসসির কিরামরা বলেছেন যে 12 থেকে শুরু করে নিয়ে 45 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা টেনশন বেড়ে গেল। টেনশন না যে আল্লাহর আমি কি কোনো অপরাধ করলাম? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশন করতে লাগলেন যে আল্লাহ কেন আমার পরে ওহী বন্ধ করলেন, কেন আমার পরে নারাজ হলেন, কেন অসন্তুষ্ট হলেন। এমন একটা মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশন করতে লাগলেন। এই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সান্ত্বনা দেওয়ার জন্য এই সময় এই সূরাটি নাজিল করলেন। সম্মানিত মুসল্লি ইকরাম, খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী বন্ধ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, একেবারে মক্কা নবুয়তির প্রথম পর্যায়ে যখন ওহী বন্ধ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টেনশনে পড়ে গেলেন। তিনি দুশ্চিন্তা করতে লাগলেন যে আমি কি আমার রবের সাথে কোনো অন্যায় করেছি, আমি কি আমার রবের সাথে কোনো বেয়াদবি করেছি নাকি, কেন আমার আল্লাহ আমাকে ওহী বন্ধ করে দিলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী বন্ধ করলেন, ওই সময়ের মক্কা যুগের কাফেররা তারা বিভিন্নভাবে গালিগালাজ করতে লাগলো। মুহাম্মাদের রব, মুহাম্মাদের আল্লাহ তাকে ত্যাগ করেছে, তাকে ছেড়ে দিয়েছে। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের পরে রাগ করেছে, অসন্তুষ্ট হয়েছে। এই জন্য মুহাম্মাদের পরে আর কোরআন নাজিল হয় না। মুহাম্মাদকে দেখেন পাগল বলা শুরু করলো, মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক, মুহাম্মদ জাদুকার, এরকমভাবে গালিগালাজ করা শুরু করে দিল। শুধু তাই না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা ছিলেন রসুলের চাচি, আপন চাচি। কি ছিলেন? রসুলের আপন চাচি। তার মানে রসুলের ঘর আর আবু লাহাবের ঘর এক ঘর ছিল। তার মানে এক জায়গায় বসবাস করত এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। বলল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কাছে যে ওহী আসতো, তোমার কাছে মাঝে মধ্যে যে শয়তান আসতো, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলতো, তোমার কাছে মাঝে মধ্যে যে শয়তান আসে, তোমার কাছে ওই শয়তান আর আসবে না। ওই শয়তান এসে তোমার কাছে যে কি পুটুর পুটুর করে বলতো, আর তুমি বলতে তোমাকে ত্যাগ করেছে, তোমার পরে অসন্তুষ্ট হয়েছে, অতএব তোমার কাছে আর ওই শয়তান আসবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন মুহূর্তে বিশ্বনবী আরো পেরেশানি হলেন কিনা বলেন? চারিদিক থেকে, চতুর্দিক থেকে গালিগালাজ, বিশ্বনবীর অকট্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন। উম্মে জামিলা এদিকে কাফেররা, সকল মক্কার কাফেররা এইভাবে গালিগালাজ শুরু করতে লাগলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমার সাথে পড়েন যারা পড়েন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ্দুহা, উজ্জ্বল দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, যখন রাতটা গভীর হয়ে যায়, যখন রাতটা নির্জুম হয়ে যায়, নিরিবিরি হয়ে যায়। দেখবেন রাত 1টা 2টোর সময় কি একেবারে রাত নিরিবিরি হয় কিনা বলেন? 1টা 2টার সময় কেউ জেগে থাকে নাকি? সবাই ঘুমে থাকে, একটা গভীর আচ্ছন্ন হয়ে যায়, অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, ওয়াদ্দুহা, উজ্জ্বল দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম। আচ্ছা, আল্লাহ এখানে দিনের কসম কেন খাইলেন আর রাতের কসম কেন খাইলেন? এটার একটা উদ্দেশ্য আছে না? এখানে কেন আল্লাহ পাক দিনের কসম খাইলেন? কারণ কি, বিশ্বনবীর কাছে ওহী বন্ধ হয়ে গিয়েছে। বিশ্বনবীর কাছে ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বনবীর টেনশন বেড়ে গিয়েছে আর চারিদিক থেকে গালিগালাজ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিনের কসম খাইলেন, তারপরে রাতের কসম খাইলেন। তার মানে হলো, আপনারা বলেন এই যে ধানের কাজ করলেন, সারাক্ষণ যদি রাত থাকতো বলতেন তো ধানগুলো কি পরিষ্কার করতে পারতেন নাকি? পারতেন? যদি অন্ধকার থাকতো সারাক্ষণ 24 ঘন্টা, এই ধানের কাজ আপনারা করতে পারতেন?
পারতেন না। মানুষের যে ইনকাম সোর্স, রিক্সা চালানো, গাড়ি চালানো, চাকরি করা, যদি সারাক্ষণ রাত থাকতো এটা কি অসম্ভব হয়ে যেত? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, রাত আর দিন কেন আমি দিয়েছি? সারা দিন তোমরা পরিশ্রম করবে, সারা দিন তোমরা হলো খাটনি করবে, তোমরা আয় ইনকাম করবে, আর রাত্রে বেলায় হলে তোমরা তোমাদের পরিশ্রম করার পরে তোমরা বিশ্রামে চলে যাবা। আমি আল্লাহ এই জন্য দিন সৃষ্টি করেছি তোমাদের কাজের জন্যে, আর রাত সৃষ্টি করেছি তোমাদের এই বিশ্রামের জন্যে। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে দিন সৃষ্টি করলেন আর রাত সৃষ্টি করলেন, মানুষকে কাজ করার জন্য দিন, আর রাত দিলেন মানুষের বিশ্রামের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই কথা বললেন, কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন যে বিশ্বনবীকে এই কথা কেন বললেন। বিশ্বনবীর পরে যখন ওহী নাজিল হতো, ওহী নাজিল হলে একটা কষ্ট আছে না নাই? আছে না? বিশ্বনবীর পরে যখন ওহী নাজিল হতো, কিছু কিছু মুফাসসির ইকরাম বলেছেন, বিশ্বনবীর পরে যখন ওহী নাজিল হতো, এক সাহাবী বলেছেন যে আমার উরুর পরে বিশ্বনবী মাথা দিয়ে শুয়ে রয়েছেন, এমন মুহূর্তে তার কাছে ওহী চলে এসেছে। এমন মুহূর্তে ওহী যখন আসলো, মনে হলো যে আমার পা দুখানা ভেঙে যাচ্ছে। কি হচ্ছে? মনে হচ্ছে আমার পা দুখানা ভেঙে যাচ্ছে, এমন একটা ওয়েট। বিশ্বনবীর কাছে যখন ওহী আসতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবীর কাছে যখন ওহী আসতেন, দুই এক সময় দেখতাম বিশ্বনবীর সারা গা ঘেমে ঘেমে, কপাল ঘেমে ঘেমে ঘাম বের হচ্ছে। তার মানে ওহী যখন নাজিল হয় বিশ্বনবীর পরে, একেবারে সহজ ব্যাপার না, অত্যন্ত ভারী কষ্টকর মনে হতো। তাই আল্লাহ বলছেন, যেহেতু প্রথম দিকে ওহী নাজিল হচ্ছে, আমার বিশ্বনবী এত কষ্ট সহ্য করতে পারবে না। হে বিশ্বনবী, আপনি বলে দিন, আমি রাতের কসম, দিনের কসম খেয়ে বলছি, যেমন মানুষ দিনের বেলায় কাজ করে রাত্রে বিশ্রামে যাওয়ার জন্য আমি রাত দিন সৃষ্টি করেছি, ওরকম ভাবে আমি বিশ্বনবীকে ওহী নাজিল করি এই কারণে যে তিনি এত কষ্ট করেছেন, এত কষ্ট পান, এই জন্য আমি পরপর ওহী নাজিল করি না। আমি বিশ্বনবীকে কিছুদিনের জন্য বিশ্রাম দিয়েছি, এই জন্য আমি তার কাছে কিছুদিন ওহী বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর কষ্ট কি মানতে পারেন নাই? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম খাইলেন, রাত্রের কসম খাইলেন। রাত্রের কসম খেয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে বিশ্বনবী, আমি আপনাকে ছেড়ে দেই নাই। হে বিশ্বনবী, আমি আপনিকে ত্যাগ করেন নাই, আমি আপনার পরে অসন্তুষ্ট হয় নাই। বলছেন কে? আর কাফেররা কি বলছে? যে বিশ্বনবীর আল্লাহ কি ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, অসন্তুষ্ট হয়েছে, বিশ্বনবীর কাছে শয়তান আর আসবে না, নাউজুবিল্লাহ। এটা বলেছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিলেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি অসন্তুষ্ট হয় নাই, আমি আপনাকে ছেড়েও দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা মুমিন, যাদের পরে কষ্ট হয়, যাদের পরে এত নির্যাতন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মার খাবা, নির্যাতন খাবা, জেল কাটবা, হামলা খাবা, মামলা খাবা, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কখনো ছেড়ে যায় না। ঠিক কিনা বলেন? মুমিনদের সাথে আছেন কে? বিশ্বনবীর সাথে কে ছিলেন? আরো জোরে বলেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুগে যখন তিনি নবুয়ত পাই নাই, যখন তিনি নবুয়ত পাইলেন না, এমন একটা মুহূর্তে বিশ্বনবীকে সবাই আলামিন বলতেন। কি বলতেন? বলেন কি বলতেন? বিশ্বনবীকে আলামিন বলতেন, বিশ্বনবীকে বিশ্বাসী বলতেন। বিশ্বনবী সবার কাছে ভালোবাসার পাত্র ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তোমাদের আইন আর চলবে না, তোমাদের রাজনীতি আর চলবে না, এখন দুনিয়ায় একমাত্র রাজনীতি চলবে, যার দল করতে হবে, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই কথা যখন বিশ্বনবী বললেন, তখন কি কাফেররা সন্তুষ্ট না অসন্তুষ্ট? আরো জোরে বলেন।
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সকলেই অসন্তুষ্ট হয়ে গেলেন। তখনই বিশ্বনবী এতদিন আলামিন ছিল, বিশ্বনবী এতদিন বিশ্বাসী ছিল, বিশ্বনবী এতদিন সবার কাছে ভালোবাসার পাত্র ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু যেই বলেছে তোমাদের আইন চলবে না, তোমাদের কথা চলবে না, একমাত্র আল্লাহর আইন চলবে, আল্লাহর কথা চলবে, এটা হতে পারে না, তখনই বিশ্বনবীকে বললেন তুমি পাগল। এর আগে কি বলেছে? বিশ্বনবী আলামিন, বিশ্বনবী বিশ্বস্ত মানুষ, বিশ্বনবী ভালো মানুষ, বিশ্বনবীর মতো কোনো মানুষ হয় নাই। যেই বলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, তোমাদের দিন চলবে না, তোমাদের আইন চলবে না, সেই কি হয়ে গেল? পাগল। বিশ্বনবী জাদুকর, বিশ্বনবী গণক, বিশ্বনবীর মাথা খারাপ হয়ে গেছে, বিশ্বনবীর আল্লাহ আর আসবে না, এরকমভাবে তাকে অকট্ট ভাষায় গালিগালাজ দিতে লাগলেন। এমন একটা মুহূর্তে বিশ্বনবীকে এমন গালিগালাজ দিয়েছে, গালিগালাজ দিয়ে ওই সময়ের ওই যুগে বিশ্বনবীর ইসলাম প্রচার করা থেকে ঠেকাতে পারে নাই, অগ্রসর কি, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর এত নির্যাতন করেছে, এত হামলা মামলা দিয়েছেন, তাকে মক্কা থেকে মদিনায় পাঠায় দিয়েছেন, শিয়াবে আবু তালিবে 3 বছর বন্দী করেছেন, তারপরেও ইসলামের অগ্রযাত্রাকে কেউ ঠেকাতে পারে নাই, ঠিক কিনা বলেন? পেরেছে? এরকম ভাবে বর্তমান যারা ইসলামকে কায়েম করতে যাবে, দেখেন আগের গালিগালাজ এখনকার গালিগালাজ কিন্তু ঠিক আছে, একই আছে না? আগে একভাবে গালি দিয়েছে, বিশ্বনবীকে বলেছেন কি পাগল, বিশ্বনবীকে বলেছেন গণক, বিশ্বনবীকে বলেছেন জাদুকর, বিশ্বনবীকে বলেছেন, খেয়াল করুন, বিশ্বনবীকে গালিগালাজ দিল ওইভাবে আগের যুগে। এখনো গালিগালাজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগে গালি ছিল কি কবি, জাদুকর, ভণ্ড, তারপর গণক, এই গালিগালাজগুলোকে বিশ্বনবীকে দিতে লাগলেন। কিন্তু এখনকার গালিগালাজ কি? এখনকার গালিগালাজ হলো কি? ও হলো জঙ্গিবাদ, আর কি মৌলবিবাদ, ওরা হলো স্বাধীনতা বিরোধী। এই গালিগালাজ আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? শুনে রাখুন, আগের গালিগালাজ দিয়ে ইসলামকে অগ্রসরকে ঠেকাতে পারে নাই। বর্তমান যারা ইসলামকে এইভাবে গালিগালাজ দিতে চায়, আমাদের বলতে চাই জঙ্গিবাদ, মৌলবিবাদ, স্বাধীনতা বিরোধী, এই সমস্ত গালিগালাজ দিয়ে ইসলামের অগ্রসরকে ঠেকানো যাবে না, ঠিক কানে বলেন? এই ইসলাম আগামীর বাংলাদেশ ইসলামের শাসন কায়েম হবে, আমরা জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, বিশ্বনবী ওই প্রথম যুগে, বিশ্বনবীকে প্রথম যুগে ওইভাবে গালিগালাজ দিতে লাগলেন যে বিশ্বনবী পাগল হয়ে গিয়েছে। বিশ্বনবী তখন আল্লাহ রব্বুল আলামিন তখন তাদের বললেন, আল্লাহ রব্বুল আলামিন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে যায় নাই, আপনাকে ত্যাগও করে নাই, আপনাকে প্রতি অসন্তুষ্ট হয় নাই, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার দেখেন, আল্লাহ রব্বুল আলামিন তাহলে ওহী বন্ধ হয়ে যাওয়ার পরে যখন আল্লাহর নবীর কাছে ওহী বন্ধ হয়ে গেলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি আপনাকে ত্যাগও করে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রিল্যাক্সের জন্য, আপনার বিশ্রামের জন্য আমি ওহী বন্ধ করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার আগের যে দিনগুলো ছিল আর পরের যে দিনগুলো আসবে, আগের যে দিনগুলো আপনার অতিবাহিত হয়ে গিয়েছে, আপনার আগের দিনের চাইতে সামনের যে দিনগুলো আসবে, এই দিনগুলো হলো আপনার জন্য ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। আগের যে নির্যাতন খেয়েছো, আগের যে মিথ্যা মামলা খেয়েছো, শিয়াবে আবু তালেবে জেল খেটেছো, রক্তাক্ত হয়েছো তায়েফের মাঠে, ওহুদের মাঠে দন্দান শহীদ হয়েছে, ওই আগের যে দিনগুলো, সামনের যে দিনগুলো আছে, আপনার জন্য ইসলামের বিজয় আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাহলে বলছেন আপনি মায়ের খাইছেন, নির্যাতন খাইছেন, যা খেয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সামনের যে দিনগুলো, এই দিনগুলো আপনার জন্য ভালো, সুবহানাল্লাহ বলেন। আমরা যারা মায়ের খাচ্ছি, ইসলাম প্রতিষ্ঠার করার জন্য যে সমস্ত আলেম ওলামা নির্যাতন খাচ্ছে, আজকের মনে করতে হবে এই দিনগুলো তাদের আগের চাইতে সামনের দিনগুলো ভালো।
যে বিশ্বনবী এত নির্যাতন খালেন, এত মামলা খালেন, এত নির্যাতন সহ্য করলেন, সেই বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় তাড়াই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই দিনগুলো হচ্ছে সামনের দিনগুলো ভালো। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীকে তাদের হৃদয়ে জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই মদিনাবাসীকে সাপোর্ট দিয়ে মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের করার পরে সেই মক্কার দেশের শাসক বানায় দিলেন আমার নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগের দিনের চাইতে আরো জোরে বলেন, আগে কি নির্যাতন খেয়েছে? সেই বিশ্বনবীর কাছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই বিশ্বনবী কোরআন দিয়ে শাসন করেছেন কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 10 বছর তিনি শাসন করেছেন। আল্লাহ পাক শুধু কি নবীকে বললেন এই আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা? শুধু নবীকে বলছেন যে আপনার আগের নির্যাতনের দিনের চাইতে সামনের দিনগুলো ভালো। শুধু কি নবীকে বললেন এটা? না, সেই কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এই আয়াত। এই আয়াত কি আমাদের জন্য না? আমাদের সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যাভাবে নাটক করে তাকে জেলের মধ্যে বিষ পান করানো হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিনগুলোর চাইতে তোমাদের সামনের যে দিনগুলো আসবে তোমাদের জন্য ভালো। তোমরা মরতে পারো, তোমরা ফাঁসির কাস্টে ঝরতে পারো, কিন্তু সামনের দিনগুলো ইসলামের দিন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ আশা করি সামনের দিন এই দেশ কোরআন দিয়ে শাসন হবে। আল্লাহ আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ পাক কবুল করুন। তাহলে আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার এই দিনের চাইতে সামনের দিনগুলো তোমার জন্য ভালো। আবার এক মুফাসসির কিরামরা বলেছেন, শুনুন এইবার, এক মুফাসসির বলেছেন এই দিনের চাইতে সামনের দিন ভালো, তার মানে এখন মার খাচ্ছ, নির্যাতন খাচ্ছ, কিন্তু পরবর্তীতে তোমার কাছে আমি কোরআনের শাসন তুলে দিব। আর এক মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের ব্যাখ্যা করেছেন এই দিন মানে হলো দুনিয়ার দিন। কি দিন? এই দিন মানে হলো দুনিয়ার দিন। দুনিয়াতে তুমি কষ্ট করেছো, মার খেয়েছো ইসলাম প্রতিষ্ঠার জন্য, কিন্তু ওই সেই আখিরাত, আখিরাতের দিন, পরবর্তী দিন তোমাদেরকে এমন এমন পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছেন তোমরা পরিকল্পনাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেও বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক আপনার সামনে, আপনার ওয়াসিরকালে এমন কিছু দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি খুশি হয়ে যাবেন। তার মানে হলো বিশ্ব নবীর কাছে রাষ্ট্রকে দিলেন। বলেন, কোরআনের রাজ কায়েম কে করে দিলেন? আল্লাহ। তাই আল্লাহ পাক বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন কিছু দিবেন আল্লাহ পাক যা আপনি সামনে সন্তুষ্ট হয়ে যাবেন। আচ্ছা, যদি কোরআনের রাজ একটা দেশের দায়িত্ব দিয়ে দেয় তা এর চাইতে কি আর সৌভাগ্য আছে? আরো জোরে বলেন, আছে নাকি? যে নবী মায়ের খাইলেন, কষ্ট সহ্য করলেন, সেই নবীর কাছে কি ওই দেশটার সকল মানুষ সেই নবীদের হয়ে গিয়েছে? এর চাইতে বড় পাওয়া আছে? আপনি মায়ের খাচ্ছেন, নির্যাতন খাচ্ছেন, সেই দেশ যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় আপনার মন খারাপ না ভালো? আরো জোরে আপনি খুশি না বেজার? এই জন্য আল্লাহ পাক বলছেন আপনাকে এমন কিছু দিবে যা আপনি খুশি হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ, আল্লাহ পাক বলছেন হে নবী আপনাকে কি আমি এতিম অবস্থায় পাইনি এবং আমি কি আপনাকে আশ্রয় দেয়নি? যেহেতু মসজিদ বিষয় কত হবে আমি শর্ট করে ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি এবং আপনাকে কি আমি আশ্রয় দেয়নি? কি বললেন? আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, আপনাকে কি আশ্রয় দেয়নি? কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন বিশ্বনবী। কেন বলছেন বলেন তো? বিশ্বনবীর মানে হতাশ হয়েছে, নিরাশ হয়েছে যে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ আমাকে ত্যাগ করেছে। তাই আল্লাহ এই কথা বলছেন আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম এবং আমি আপনাকে আশ্রয় দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী দেখেন কেমন এতিম। বিশ্বনবীর জন্মের আগেই তার পিতা মারা গেলেন, তারপরে তার মা যখন তাকে লালিত পালিত করতে লাগলেন 6 বছর বয়সে তার মাও চলে গেলেন, ঠিক কিনা বলেন? তার দাদা আবু তালেব, আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে তাকে ছেড়ে চলে গেলেন। এরপরে
তারপরে আবু তালেব তার চাচা তাকে মানুষ করলেন, লালন পালন করলেন। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাকে বিবাহ দিলেন। তার মানে আবু তালেবও ধনাঢ্য লোক ছিলেন, আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুগের সবচেয়ে ধনী মানুষ ছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। যে নবী এতিম ছিলেন, যে নবী অসহায় ছিলেন, আল্লাহ পাক বলছেন তুমি এতিম ছিলে, তুমি অসহায় ছিলে, সেখান থেকে তোমাকে নিয়ে খাদিজার কাছে দিলাম আমি। তুমি আর এতিম নাই, তুমি ধনাঢ্য হয়েছো, ধনী হয়েছো। অতএব আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, এবং আমি তো আপনাকে আশ্রয় দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমি যে আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে আশ্রয় দিয়েছি, সেই আল্লাহ আমি আপনাকে কিভাবে ভুলে যাই, আমি কিভাবে আপনাকে ত্যাগ করি, এটা কি আপনার বিশ্বাস হয় নাকি? আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন যে লোকে বলে আপনাকে ত্যাগ করেছি, অসন্তুষ্ট হয়েছি, এটা আপনি কিভাবে ভাবতে পারলেন? যে সময় আপনার কেউ ছিল না অসন্তুষ্ট, আমি সে সময় হয়নি, আমি আপনাকে তিলে তিলে করে এই পর্যন্ত নিয়ে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনার কোনো কুল কিরানা ছিল না, আপনি কোনো পথ চিনতেন না, আপনার কোনো কোরআনের জ্ঞান ছিল না, আপনি কিছুই চিনতেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ দেখিয়ে দিয়েছি, আপনার কোন পথে গেলে ভালো হবে সেই সরল পথের দিশা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি অভাবী ছিলেন, আপনি গরিব মানুষ ছিলেন, আপনার খাদ্য ছিল না, আমি সেখান থেকে আপনাকে ফাগনা, আমি আপনাকে অভাব মুক্ত করে দিয়েছি, আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। কেন আমি আল্লাহ এতগুলো কাজ করলাম, তারপরে আমি আপনাকে ছেড়ে দিব কেন? আপনাকে কেন ত্যাগ করব? আমি আপনাকে ত্যাগ করে নাই, কারণ আপনার মিশন হলো আমার দিন কায়েম করবেন। আপনি আমার নবী, আপনি সবচাইতে আমার ভালোবাসার মানুষ। অতএব আপনার যত নির্যাতন হোক, যত হামলা হোক, যত মামলা হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিব না। অতএব যারা মুমিন, যারা আমার কাজ করবে, যারা আমার দিন বিজয়ের কাজ করবে, যারা ইসলামের কাজ করবে, যারা নবীওয়ালা কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ত্যাগ করব না, এবং তাদের পরে কখনো অসন্তুষ্ট হব না। আমি আল্লাহ আরো তাদেরকে সাহায্য করে দিনের বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব আপনি এতিমদেরকে ঘাড় ধাক্কা দিবেন না, এতিমদের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? এতিমদের সাথে ঘাড় ধাক্কা দেওয়া যাবে? কিন্তু আমাদের মধ্যে এমনও কত মানুষ আছে এতিমের মাল মেরে খায়, আছে না নাই? এতিমের সম্পদ মেরে খায়, আছে না নাই? এতিমের সম্পদ যদি খায় তাহলে সে জাহান্নামের আগুন সে ভক্ষণ করে, ঠিক কিনা বলেন? অতএব এতিমের মাল ভক্ষণ করা, বিশ্বনবীকে জানিয়ে দিলেন যে এতিমকে তুমি ধমক দিও না, কারণ তুমি এতিম ছিলে, আমি সেখানতে তোমাদের উপরে বানিয়েছি। অনেক মানুষ আছে না, দেখবেন গরিব মানুষ, অসহায় মানুষ, তারা টাকা পয়সার জন্য কি কারোর কাছে হাত পাতলে ধমক দেয়। একসময় কিন্তু গরিব ছিল, অসহায় ছিল, এখন অনেক কোটিপতি হয়েছে। এরকম আছে না কিছু মানুষ, হঠাৎ করে বড় লোক হলে মানুষের মানুষ বলে না, এরকম কিছু আছে না নাই? আছে, আছে না? সবাই না, কিন্তু কিছু মানুষ আছে যে তারা হঠাৎ কিছুই ছিল না, টাকা পয়সা, এখন সে আল্লাহ পাক তাকে অনেক কিছু দিয়েছে, যদি কোনো গরিব মানুষ তার কাছে সাহায্য চায় ধমক দেয়, আছে না নাই? এটা করা যাবে? আল্লাহই বলছে হে নবী, আপনার কিছুই ছিল না, টাকা পয়সা ছিল না, আপনি ধনী ছিলেন না, আপনি এতিম ছিলেন, সব আপনাকে দিয়েছি। অতএব এতিমকে আপনি ঘাড় ধাক্কা দিবেন না, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। আর আপনার কাছে কেউ যদি চাইতে আসে, অভাবী মানুষ, আপনি তাকে ধমক দিবেন না, আপনি তাকে ঘাড় ধাক্কা দিবেন না। এরকম আছে না আমাদের সমাজে? কত অসহায় মানুষ আপনার কাছে চাইতে আসে, আপনি তাকে অভাব মুক্ত না করে আপনি তাকে গালিগালাজ করেন, আপনি তাকে বলেন কি কাজ করে খেতে পারো না, খেটে খেতে পারো না, এরকম ধমক দেন। কিন্তু আল্লাহ বলছেন না, তোমার তো এক সময় ছিল না কিছু, এখন আমি দিয়েছি, তুমি সেখান থেকে তারা আসলে তুমি তাদেরকে খারাপ আচরণ করো না, তাদের সাথে গালিগালাজ করো না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতের স্বীকার করো, অনুগ্রহের স্বীকার করো। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আলোচনাটা অনেক বড় ছিল, আমি যেহেতু সংক্ষেপ করলাম,